বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে একটি নতুন রান্নার রেসিপি শেয়ার করব। তো আজকে শনিবার, ভাবলাম স্পেশাল কিছু রান্না করা যাক, তাই পনিরের একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো তোমরা শেষ অবধি অবশ্যই দেখবে রান্নাটি, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকে রান্নাটা শুরু করা যাক। আমি রান্নার জন্য এখানে সব আগে থেকে রেডি করে রেখেছি। এখানে মগজদানা আছে, কাজু বাদাম পেস্ট করা আছে একসঙ্গে, আর এটা পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করা, এখানে আদা জিরে পেস্ট করা, এখানে টক দই ফাটানো, এখানে টমেটো পেস্ট করা। আমি দুটো টমেটো এখানে পেস্ট করে রেখেছি। আর এখানে আছে কিছুটা ক্যাপসিকাম, আর এখানে আমি পনির কেটে রেখেছি। এখানে আলু কেটে রেখেছি কিছুটা। তো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এই দেখো, আমি আগে থেকে পনিরের মধ্যে নুন, একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আর অল্প একটু ভাজবো, বেশি ভাজবো না পনিরটাকে। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরটাকে তুলে নেব। এবার আমি আলুগুলো ভেজে নেব। অনেকেই সিদ্ধ করে নেয়, তবে আমি ভাজা করে নিলেই আমার মনে হয় ভালো হয়। তো তোমরা কি করো, ভাজা করে নাও নাকি সিদ্ধ করে নাও? কোনটা করে নিলে বেশি ভালো হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। পনির আলু ভেজে আমি রেখে দিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো, দুটো লঙ্কা, তেজপাতা। এবার আমি তেলে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মশলাগুলো দিয়ে দেবো। আদা জিরে বাটা দিয়ে দিলাম। এটাতে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দেবো। হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে নাড়াচাড়া করব। এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি আরও যে বাকি মশলা আছে সেটাকে দিয়ে দেব। এবার আমি কাজু পোস্তটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করি। এবার আমি টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে আর একটু কষিয়ে নেব। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো।
এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে দিয়েছি, এবার আমি নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার আমার মশলা রেডি হয়ে গেছে, এবার আমি জল দেবো পরিমাণ মতো। এবার আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম কিছুটা। আমি ঘি দিয়ে দিয়েছি, এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রান্নাটাকে নামিয়ে নেব, আর নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে দেব। এই খাবারটা পরোটার সঙ্গে, ভাতের সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গে খুব ভালো লাগবে। রান্নাটা আমার হয়ে গেছে। তো রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর আমাদের ভিডিও অনেক অনেক বেশি বেশি করে দেখবে।